পুরান ঢাকার মতো আপনারাও কিন্তু বাসাতে বানিয়ে ফেলতে পারেন এই বিউটি লাচ্ছিটা, যেটা নাকি খুবই বিখ্যাত এবং টেস্টটা অনেক অসাধারণ। আজকে ফুল রেসিপিটা এই ব্লগটার মধ্যে শেয়ার করা হবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ফায়েজ আলম ব্লগ। এই লাচ্ছিটা বানানোর জন্য প্রথমত আমরা একটা সুগার সিরাপ বানিয়ে নিব। এর জন্য একটা প্যানে 1.5 কাপ চিনি আর 1 কাপ পানি দিয়ে দিব। এরপর 5 মিনিটের মতো এটাকে জাল দিয়ে দিব আর চুলার আঁচটাকে মিডিয়াম রেখে আমরা পুরাটা জাল দিব। এখানে পানিটা যখন হালকা বলক বা একটু ফুটন্ত হয়ে আসবে তখন আমরা একটু নেড়েচেড়ে নেব। আর যখন এটার কালারটা হালকা বাদামি হয়ে যাবে তখনই বুঝবো আমাদের সিরামটা তৈরি হয়ে গিয়েছে। এখন একটা কাচের পাত্রের মধ্যে ঘরে বানানো মিষ্টি দইটা আমি দিয়ে দিব। আপনারা চাইলে বাজারের দইও ইউজ করতে পারেন। আর এখানে 1 কেজির মতো আমরা দই অ্যাড করি। আর আপনারা যদি বাসায় দই বানাতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের নেক্সট রেসিপির জন্য ওয়েট করবেন। এখন দইটাকে আমরা হ্যান্ড বিটের মাধ্যমে ভালোভাবে বিট করে নেব। আর এই বিট করার সময় কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে করতে হবে, কারণ পুরাটা দই তখন মিশ্রণ হয়ে যাবে। আর এরকম সময় নিয়ে যদি বিট করতে থাকেন তখন দেখবেন এক সময়ে পুরা দইটা মিশ্রণ হয়ে যাবে। আর এখানে কিন্তু আপনারা দেখতেই পারতেছেন পুরা দইটা কিন্তু একটু হালকা পাতলা হয়ে গেছে। এখন আমি 1 টেবিল চামচ দিয়ে দিই সিরামটা, আবার দিয়ে একটু নাড়াচাড়া করে আবার আরেক টেবিল চামচ করে দেই। এভাবে আমি 2 টেবিল চামচই দেই এই দইটার মধ্যে। আপনারা যদি একটু মিষ্টি পছন্দ করেন আপনারা 2 টেবিল চামচের একটু বেশিও দিতে পারেন, এটা আপনাদের টেস্ট অনুযায়ী নির্ভর করে। আর এইভাবেই বলতে গেলে পুরাটা ব্লেন্ড করে নিব আমরা। আর এই লাচ্ছিটা বানানোর জন্য কিন্তু সুগার সিরাপটা ইউজ করতে হবে, না হলে কিন্তু এই লাচ্ছিটা মজা আসে না। শুধু চিনি দিলে কিন্তু এখানে স্বাদটা ভালো আসবে না। এখন সময় পরিবেশনের। একটা গ্লাসের মধ্যে আমি বরফ নিয়ে নিব 3-4টা, আর এর মধ্যে তৈরি করা আমাদের বিউটি লাচ্ছিটা ঢেলে দিব। আর এভাবেই কিন্তু আমাদের বিউটি লাচ্ছিটা তৈরি হয়ে যায় বাসার মধ্যে। আর সৌন্দর্যটা বাড়ানোর জন্য এখানে আমি একটা মালটা স্লাইস কেটে দিয়েছি। তাহলে আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর নেক্সট রেসিপিগুলোর জন্য ওয়েট করবেন। আজকে তাহলে আপনাদের সাথে এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফিজ।